দুঃখ লাগে তিনজন চারজন সন্তান আদি তৈয়া অন্য পর পুরুষের লগে অন্যান্য জায়গার মধ্যে বাগিয়া যাইনের কারণ গীতা বলে এলাকার মধ্যে পর্দা নাই, এই গ্রামের মধ্যে পর্দা নাই, এই গ্রামের পরিবেশের অবস্থা কিন্তু ভালো নাই। এর কারণে এই এলাকার মধ্যে গুনার গুণা হয়ে যায়। পর্দা না থাকার কারণে জমিন জিনার খাম বাড়িছে নানি মাতুল না। গুসা করিও না মুসলমান, বড় দুঃখ লাগে। কোন সময় দেখা যায় আমরা রাইতে নিশায় চলাফেরা করি। ও কয়েকদিন আগে আমি শিলচরে এক জায়গায় চলে যাইয়া রাস্তার মাঝে দেখি আপনার কত সাজে তাইটা বালতি আর একটা নাম কিতা আছে, বালতির মতো বড় যেগু বাকেট আপনার নাম আছে, একটা বাকেটের ভিতরে আবর্জনা ফালাইল। হঠাৎ দেখা যায় এই বাকেটের ভিতরে একটা নবজাতক শিশুর কান্দনের আওয়াজ। তোমরা দুনিয়ারে ডরাও, দুনিয়ারে বই করিলাও, ওয়াত্তাকুন নিসা, এর বাদে খারে ডরাই তাই বলে জমিনও নারী সমাজ যারা আছে এই নারী সমাজে তুমি জমিনও ডরাও। কোন কারণে? আল্লাহর হাবিবের ফরমান বনি ইসরাইলের জমানায় সর্বপ্রথম ফিতনার বস্তু যারা আসলা এর নাম হইল নারী সমাজ। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় তোমরা জমিন দুনিয়ারে ডরাও আর মহিলা হলরে ডরাও, কারণ এরা তনে জমিন ফিতনা সৃষ্টি হয়, এরা তনে ফিতনা আরম্ভ হইছে। এই নারীর জালের ভিতরে যদি ঢুকে যাও বন্দা ইজ্জত লইয়া বারণী সম্ভব হবে না। ফাতান জাল চিননি আপনারা মাত্রই না, আপনারা এটা কিতা হন কারেন্টর জাল মন ফাঁস জাল হয়, আমরাও হই ফাঁস জালও হই, ফাতান জালও হই, খেও কারেন্টর জাল হয়। ইনো গুতুমও গিয়া হামাই না মাত্র না, ঠেংরাও হামায়, ফুটি হামায়, দুড়াও গিয়া হামায়, কল্লা হারাইলে মারাইতে পারে না। যত শৈল করে এক খিয়ারে খাটা লইয়া বেড়ে না। এর কারণে নবীজি কইছেন নিসাউ হেবালাতু শাইতান, বেটি জাত হইলা শয়তানের জাকি যা। এতে খারাপ পাইবানি মা বই নগলেন না, কারণ সারা বেটিন তোর কথা কইয়ার না, সারা বেটিন তোর কথা কইয়ার না। ভাই বর্তমান জমানায় এমন অবস্থা আরম্ভ হয়েছে, মোবাইল খুলিলেও দেখা যায়, মোবাইল খুলিলেও দেখা যায় তিন হরুতা তুইয়া থাইন বেঙ্গালোর ইলেকট্রনিক সিটি আব্দুল কুদ্দুসর লগে রে মুসলমান যাইতে। এর কারণে বাইরে জোয়ান মেয়ে নষ্ট হয় মার কারণে, আর ছেলে নষ্ট হয় বাবার কারণে। হয় নানি জমিন মানুষে ছেলে মেয়ে জমিন ভালোবাসা করেন নানি। শরীয়তের ভিতরে যদি হয় ঠিক আছে, আর যদি শরীয়তের বিরোধী হয় তাহলে ঠিক নাই। তুমি একজন মেয়েরে ভালোবাসলাই, এই মেয়ে রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যখন জমিন কোন মহিলা বিবাহ করবাই এই মহিলার 60টা গুণ 60টা সিফাত জমিন বিবাহ করে নাও। এর মধ্যে একটা হইল ওলি দিনহা, যে মহিলার বিবাহ করবাই এই মহিলা দিনদারিনী মহিলা সে বিবাহ করিলাও। অর্থাৎ যে মহিলা বিবাহ করবাই সমাজ আল্লাহর বান্দি কোরআন শরীফের নজরানা পড়া জানতা, কোরআন শরীফ তিলাওয়াত জানতা, ইলা মহিলা জমিন আছে জীবনে কোনদিন আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করছেন না চলনানি। এই মহিলার গর্ভতনে যত সন্তান বার হইবা এরা অত বালা সন্তান হওয়া সম্ভব হইত না। এখানে আল্লাহর বান্দে জমিন কোরআন পড়িছল না, চেষ্টা করবা বাবাই, চেষ্টা করবা ইমাম সাবরা কিয়া আলিম সাবরা কিয়া পড়াইবা ঠিক আছে। আর যদি মায় কোরআন শরীফ পড়া জানোই আল্লাহর বান্দে যখন জমিন গর্ভ ধারণ করবা প্রতি মাসে মাসে আল্লাহর কালাম কোরআন শরীফ এক একটা সূরা খোলাছে মায় জমিন তিলাওয়াত করতা। কারণ সন্তান যখন মায়ের গর্ভ হয়ে যায় এই সময় মায় যেটা করো এই সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক বড় মার খাসত হইব কোনো বেড়া নাই। মায়ের জমিন গর্ভ ধারণ করছ এই সময় যদি মোবাইল বার করিয়া নিউজের মাঝে তা হয় এগো ছেলে হোক মেয়ে হোক এগো বুঝদার বার বাদে খালি হইব মোবাইল মোবাইল
মাতা সানাই খালি কইব মোবাইল মোবাইল কারণ মার গর্ব থাকতে 5G ইন্টারনেট হইয়া বই রইছে। এর কারণে মা বই নকল আমার জোড়াতে অনুরোধ হইল, যখন জমিন তুমি গর্ব ধারণ করিলেই ভাই এরপরে মোবাইলের দ্বার লইও না। দুনিয়াবি কাজ কর্ম করো সুবিধা নাই, কিন্তু যখন নামাজের সময় আইবরে তখন জমিনের মধ্যে তুমি রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়ো। যদি সম্ভব হয় তাহলে সালাতুল আওয়াবিনের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। তুমি যখন জমিন তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার গর্বের মধ্যে যে জাদুমণি আছে আল্লাহ আমার জাদুমণির আপনি জমিন একজন প্রতিষ্ঠিত মুমিন মুসলমান বানাও। আল্লাহ তোমার দুয়ারে কবুল করে নেবা, কওনা সুবহানাল্লাহ। কারণ আওলাদের ফায়দা হয়, মা বাবার দুয়ার কারণে আওলাদের দরজা বুলন্দ হয়, আওলাদের সম্মান বাড়ে। মা বাবার দুয়ার কারণে আওলাদের রিজক বরকত বাড়ে, আর মা বাবার বদুয়ার কারণে আওলাদ জমিন বরবাদ হয় না, আওলাদের সম্মানী আরো সম্মানী হয়, আওলাদের রিজকের বরকত আল্লাহ জমিন তলে তুলে নেয়। এর জন্য বাইরে জওয়ান খালি শুধু মা বোনের কথা নাই, আমরা পুরুষ যারা আছে আমার মতন জওয়ান যারা আছে আমি জানিয়া বুঝিয়া অন্য কোন মেয়ের ভাই আমি দৃষ্টিপাত করতাম না। কারণ কিতা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল কিয়ামতের ময়দানে 3টা চকুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইবা। কিয়ামতের ময়দানে যত চক্ষু আছে রে সমস্ত চোখকে খান দিব, কিন্তু 3টা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছে। এর মধ্যে একটা চোখ হইল যে চোখে জীবনে কোনদিন কোন বেগানা মানুষের ভাই চাইছে না, এই চোখের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আমার ভিতরে যদি আল্লাহর ডর আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, এই বান্দায় জমিন কোনো সময় গুনাহ করতো না, এই বান্দায় জমিন কোনো সময় নামাজ ছাড়িতো না, এই বান্দায় হারাম কোনো কাম করতো না, বান্দায় গুনার কাম কোনো সময় করতো না। আমার আল্লাহ ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা জমিন ও মানুষের ভয় করিও না, মানুষের ডরাইও না, তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি আমি আল্লাহরে ভয় করি না ডরাই যাও তাহলে জমিনের মধ্যে তুমি তাই প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল আমরা জমিন আছি একদিন মারা যাইবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিন ও মাটি দিয়ে তোমাদের পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবা সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে বাইর করব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ বাইরেইবা বাড়িবা না। আপনারা উদার বল ময়নারপুর গোসাইপুর এলাকার মানুষ কিয়ামতের ময়দানে নিজ নিজ কবর তনে বাইর হইবা। আমি নজরুল আমার রাতাবাড়ি তনে বাইর হইব, জানিয়া না কোন জায়গায় কবর হইব, মানুষ কোন দিন কোন সময় জমিন তলে মারা যাইবা, কোন সময় মারা যাইব, কোন জায়গার মধ্যে মারা যাইব, কোন জায়গার মধ্যে মানুষের কবর হইব মানুষে হওয়া সম্ভব নাই। এলা যদি মানুষে জানিলেই তো আমার শিলচরটাও আমার মরণ হইব, আর খাটি ভর্তি মুখার মধ্যে আমার মরণ হইব, বাসকান্দি বাইপাসের মধ্যে আমার মরণ হইব, শিলচর শালচাপলার আমার মরণ হইব। তাহলে বন্দা কোন সময় গর্তনে বাইর হইল না। মানুষ কোন সময় মারা যাইব, কোন জায়গার মধ্যে মারা যাইব, কোন মানুষে হওয়া সম্ভব নাই। সম্ভব আছে দাকাইতুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জানায় আল্লাহ রাব্বুল আলামিন
জমিনের একজন ফেরেশতা আছে এনর নাম হইল মালাকুল আরহাম এনর দায়িত্ব কি ডিউটি কি আল্লাহর হাবিবে ফরমায় সন্তান যখন প্রথম দিন মার গর্ভ প্রবেশ করিলায় সন্তান প্রথম দিন মার রেহমের মধ্যে প্রবেশ করে ওই সময় আল্লাহ জানাইল ও মালাকুল আরহাম আমার বন্দা ময়নার বোন তার মার রেহমের মধ্যে প্রবেশ করিলেইছে রে এ মালাকুল আরহাম আমার বন্দা বেঙ্গালুর শিবাজীনগর মারা যাইব আমার বন্দা বেঙ্গালুরের ত্রিপালিয়ার জমিনও মারা যাইব আমার বন্দা হায়দ্রাবাদের জমিনও মারা যাইব আমার বন্দা উদার বন হসমাইলের জমিনও মারা যাইব আমার বন্দা রংপুর পয়েন্টও মারা যাইব রে এ মালাকুল আরহাম এই রংপুরের সামান্য মাটি লইয়া যাও তার মার রেহমের মধ্যে মিশাই দেও মালাকুল আরহামে আল্লাহর নির্দেশ মতে মার রেহমের মধ্যে মিশাই দিবা সন্তান মার গর্ভ বড়ইব এই মাটি আল্লাহর বন্দার শরীর মিক্স হইব বড়ইব বন্দার যখন জমিন জীবন শেষ হইব আজল শেষ হইব যখন মরণের সময় আইব এই সময় রংপুর পয়েন্ট না যাওয়া পর্যন্ত আল্লাহর বন্দা বান্দির কোনো সময় মরণ হবে না অত্যন্ত দুঃখের বিষয় আইসলে 3-4 দিন আগে দেখছো শিলচর রানীঘাট এলাকার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া এর সঙ্গে 60 জন মানুষ জমিন ধরে বিদায় নিছে মারা গেছে মা বাবার একজন মেয়ে মাত্র একজন মেয়ের সন্তান এই মেয়ের কয়েকদিন পরে বিবাহের দিন ধারিত করা হয়েছে কিন্তু মওলার হুকুম হয়েছে এক লগে 60 জন মানুষ দুনিয়া ধরে বিদায় নিছে মারা গেছে এক জায়গার মধ্যে 4 জনের কবর দেওয়াইল যদি তারা জানতো আজকে রানীঘাটের ব্রিজ অতিক্রম করার পরে আমরা জমিন তলে বিদায় নেব সারা খাসা ডিস্ট্রিক্টের মানুষে কইল বারইলা না হলে বারইলা হলে না মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় মানুষে মরণ ডরায় আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত জমিন মরণ ডরাও রে যদি কোন মানুষের জমিন মরণ ডরায় এই বন্দায় জমিন কোন সময় গুনার কাম করবে না যে মানুষে জমিন মরণ ডরায় এই মানুষে জমিন কোন সময় লোমা ছাড়ি তোলায় যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করব যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দা বান্দি বেপর্দা হিসাবে জমিন চলতানায় চলবানি না কারণ মানুষে জানো এই বেপর্দাগির কারণে আল্লাহ দুনিয়া খেরাত মানুষরে বরবাদ করিলাই এর কারণে আমার মা বইন হল আমার জুলাতে অনুরোধ হইল বড় আইলা বর্তমান জমানায় ইলা মা জমিন আছে না ওলাদ নাই ইলা বাবা জমিন আছে অনেক চেষ্টা করেন নামাজ পড়েন দোয়া করেন ওলাদের মুখ দেখাইল না ইলা আছে না ইলা বহু মহিলা ফলাস জমিনের মধ্যে বিবাহের 8 বছর হইল 10 বছর হইল 12 বছর হইল সন্তান আদি নাই আল্লাহর বান্দি নামাজ পড়েন রাত স্বামী জমিন ঘুমাই যায় বাড়ির মানুষ ঘুমন্ত অবস্থায় রয় আল্লাহর বান্দির ঘুম নাই খানি নাই রাত্রে ঘুম তলে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর বান্দি আল্লাহর দরবারে 2 হাত তুলিয়া দোয়া করেন রে মাওলা আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার আল্লাহ আমার একজন আওলাদ দাবলে দান করিয়া দেও যে মহিলার জমিন সন্তান দিনাই এই মহিলার স্বামীর কাছে কোনো দাম নাই পরির কাছে কোনো দাম নাই শ্বশুরের কাছে কোনো সময় দাম থাকে সমাজ মানুষে বড় ক্রিটিসাইজ করো আল্লাহর বান্দে জমিন নামাজ পড়েন আর দোয়া করেন রে মাওলা তোমার দরবারে দোয়া করিয়া আমার লোলা লেংড়া খানাও বলে একটা আওলাদের মুখ কাম দেখাইলাও মা বাবায় জমিন সন্তান দি ভাই ছেলে পাইলে মা বাবায় দোয়া করেন মেয়ে পাইলেও দোয়া করেন নানি কিন্তু ছেলে পাইলে মা বাবার মনটা বড় খুশ হয় আল্লাহর দরবারে দোয়া করেন রে মাওলা আমার জাদুমনের হায়াত আপনি বাড়াই দেও কোন কারণে বাবার মনে থাকে আমি বাবা জমিন আছি একদিন আমি মারা যাইব জমিন তোরে বিদায় নেব আমি মারা যাবার পরে আমার জাদুমনি আমার করার কান্দ করে বইয়া লইয়া যাইব মার মনে থাকে আয় আল্লাহ আমার জাদুমনির হায়াত আপনি বাড়াই দেও আমি মাই মারা যাইব মারা যাবার পরে আমার
জাদুমণি খান্দ করে করার করিয়া বইয়া নিব আমার জাদুমণি অন্ধকার কবর আমারে দাফন করে আইবে এটা মা বাবার আশা থাকে এর কারণে বাইরে জোয়ান আমার পরদানিসীন মা বইন হল তুমি সন্তান হওয়ার জন্য দোয়া করবাই নমাজ পড়িয়া দোয়া করিও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ বলে দান করে নাও সারায় আমিন যাই হোক আমার বুজুর্গ আমার পর্দানিসীর মা বইন হল যে ঘরের মধ্যে পর্দা আছে যে বাড়ির মধ্যে পর্দা আছে যে এলাকার মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হই যায় দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে সরিয়া যায় দুইটা কারণে ফেরেশতায় ছাড়িয়া যায় একটা কারণ হইল যে মানুষের জমিন বেশি বেশি মিশামাত মাতে এই মিশামাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির লগে তনে রহমতের ফেরেশতা সরিয়া যায় কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় যখন মানুষের জমিন মিশামাত মাতে মিশামাত মাতার কারণে মানুষের মুখ তনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায় যদি কোনো মহিলা হলে নারী সমাজে কাপড় পরিধান করলে মাথার কাপড় থাকে না চুলবার করিয়া জমিন চলাফেরা করেন বাড়ির উঠান তলে উপাইয়া দেখবা এই ময়নার বন্ধনে যদি রংপুর বর্ধন তলে হয় আল্লাহর হাবিবার ফরমান খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতাই তানায় কোন নাউযুবিল্লাহ আরজুহু নাউযুবিল্লাহ মিন যালিক বুঝবাইছনি ফেরেশতা খাদাইবার এক দোয়াই বেটিন তোর মাথার খবর দেবাইও না বেটিয়ে সারা বাড়ি চক্কর মারি বাহু আসেন বাইন আসেন গর ভেঙ্গাইতা বুধু পার না হে আসল খায় এক জিনিস আনছে আচ্ছা না রাগ করবা গুসা উঠে হায় রে মুসলমান আফসোস লাগে আজ মুসলমানের বাড়ি ফুসকুন্নির মাঝে আপনার বাথরুম নাই আসেনি হাম্মামখানা আসেনি সারার কথা কইয়ার না বাদে কইবা আমার বাড়ি আছে থানিতা কইলাক হ্যাঁ কিছু কিছু আছে আজকাল হিন্দু মণিপুরী সমাজের মানুষ যারা আছেন দেখবাই তারার বাড়ির ফুসকুন্নির ভারো আপনার ফাঁকা দিয়া তো আছে না আমরা মুসলমান আফসোস লাগে ভাই দুঃখ লাগে এর কারণে পর্দার হালতে আমরা জমিনে চলিয়া যাইতাম পর্দা যার মাঝে পর্দা আছে তার মাঝে হায়া আছে তার ইমান মজবুত আছে সুবহানাল্লাহ যার মাঝে পর্দা নাই হায়া নাই শরম নাই তার মাঝে কোনো ইমান নাই এই সময় যদি বন্দা বান্দি মারা যায় তাহলে আশা নাই তার জবানে দি কলিমা নসিব হইবন এখনকার জবানত খালি মিসকল আর মিসকল রং নম্বরে লাগে না রং নম্বরে লাগে কারণ ইলা আছে দজনের এক লিঙ্ক আছে যেমনে খবর পাইছ যে আমার তো দিলাইতরা 5 মাইল বিয়া ও কইতা তুমি কিলা কিতা করতা কিলা কিতা করতা ও রাইত দজন চুপ ইটা ফর্দ হইলে ইলা হইল রে মাথো না তাও তো আগে যাইনি জান ভাসিছে খরচাইয়া গেলে মুসিবত ইটা বিলকুল করিও না তোমার হাঁটিছে অমুক জায়গা আপনার লাইনের মানুষ আছেন বউ না আছেন বনে জামাই আছেন দাদি আছেন নানি আছেন হক উভয় পরামর্শ করিয়া শরীয়তের ভিতরে মোহর দাহ্য করিয়া ঠিক আছে নয় কইব বিয়া করাইতে অত সুজানি বিয়া করাইল নবীর সুন্নত আর কোনো সময় ওই যায় গজব বিয়া যেমনে শুনছে সুন্নত গড়ের চাইর কোনো হিসাব বন্ধ করিলা বিকালপুর চাউলো না ইটা বিয়ায় গজব আইব ইটা বিয়ায় গজব আইব খিলা বিবাহ করার বাদে বিবি যাই আনবাই এনর বরণ পোষণ দিতায় এনর টাইম টেবুলে যে জিনিসের প্রয়োজন এনরে তুমি দিতায় এই বেটিরে তুমি বাজারও বার করলে খামাইতো না আর এখানে ময়দানও দিলে খামাইতো না পর্দার ভিতরে রাখতায় তোমার দায়িত্ব তোমার হক বিবিরে তুমি কাপড় আনিয়া দিতায় খানি বানাইয়া দিতায় খানি বানাইয়া আনিয়া দিতায় ওলা না বেমার পড়লে ডাক্তার দেখাইতায় ও বেমার পড়ার বাদে ইটা কি তোর মা ওলা বেমার তখন হয় ও তার রাগ উঠছে কারণ মালর কাম তো
বুঝাইছ রে বেঠিন ওই সময় বেঠাইন্তর গেছে বালা তাকই যত সময় রাত 12টা 1টা 2টা পর্যন্ত রান্ধিয়া খাবাইতে পারবা কত বালা চুলা খালে বেজুই চুয়ালেও তো আরম্ভ হয়ে গেছে ইরানোর দুইটা আরম্ভ হয়েছে আস্তে আস্তে ওই সময় কই নয় তো তুমি পালা আসলাম তো আমার এখানে বাস্তবতা বেঠিনতে অত হেরান হয় অত রান্ধ হয় অত গাইলো খায় মাইরও খায় 19 জনে 20 বাদে চাষা আগুন হয়ে যায় ইথা কি হাসলো তো আমরা আরো বাদ আছে না আমরা আরো বাদ আছে ইনো তো এরে আনছো না তো ফিটিবার লাগে ও কয়েকদিন আগে আমি ভিডিও দেখছি কোন এক জায়গাতে এক নাফর মানে বেটির আত বান্ধিছে ফাও বান্ধিছে নিশ্চয় আপনারা দেখছেন সম্ভবত বেঙ্গালুর দেখছি আইজো আত বান্ধিছে ফাও বান্ধিছে বেটির গলার ঠিক আমারই ধরছে চাকছে দুঃখ লাগেন না এতনে বড় নাফর মানি জমিন মারাছেন নি মাথো না বেআন্দাজ ইলা তো মারার জায়গা নাই নিষেধ দেওয়া হয়েছে মারতে না বেটিন তোরে ফিটি তৈলে বেটিন তোরে কইতা যে আপনার খানিয়ানগুলো গুর মাফ দেও বলে কিতা করতায় বলে আমি বাসকালের ভাইজে গোয়াল বলে এগুলি কিতা করতায় বলে মাঝে মাঝে দোয়া দিতাম ই বেটি আর বেজাল করবানি মাথো না এর কারণে বেটিন তোরও কিছু দুইশ আছে সারা বেটাইন তোর নাই কোনো এখন মাথার বাদে বাই ও যেমন গেটটা থরি উঠিলায় ও এক লগে যে পালসারও জেলা সেল মারিয়ালে কিক করে ওই সময় থাই না আগুন হয়ে গেলা এই সময় বেটার ঝাড় তো কিতা কৌসায় হ্যাঁ বেটা বাজার তো নেই আইতরা আবার বাদেও তুমি করা তেল আনছো না কিতা দিয়ে রান দিতাম এখন তেলের সময় নি আগে কো হানি খাইতায়নি এর বাদে কইতায় আজ মানে খরচ করতে পারছে না ও এমনিও তো কইবা আমি দোকান তো আনি দিয়া কারণ শৈল তো নে আবার বাজে তুমি হইলাই আরো গরমটা তো নৌমইস তৈ লইব ওইব না ওইব বেটিন তোর দায়িত্ব এক বেটি এক বেটার কতখান হক আছে দায়িত্ব আছে এটা লম্বা ওয়াজ আমি কইম যাই হোক আমার বুজুর্গন এর কারণে স্বামী স্ত্রীর মায়া মহব্বত যদি থাকে তো ই করে কোনো বাইরে সামাইতে পারে না পারেনি বাইরে সামাইতে পারে না কারণ বিবিয়ে যদি স্বামীর মায়া স্বামীর মহব্বত প্রেম ভালোবাসা পায় ইনু আর কোনো বেড়া নাই আর স্বামীর মায়া মহব্বত প্রেম ভালোবাসা না পাইলে তো তাইনি মায়া অন্য ভাই পাঠা লাগবো না মাত্র না এর কারণে আমরাও ঠিক রইতাম এর কারণে আমার বুজুর্গন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম একদিন রাস্তা বাইর হইছেন হাঁটিয়া যায় আল্লাহ নবী বানাইছে এনার লকব হইল ঈসা রূহুল্লাহ এই কোন মরা মানুষের খবর তার যাইতা যাওয়ার পরে হইতা কুম বিইذনিল্লাহ এ অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠি যাও হইতে দেরি হইতো উঠিতে সময় দেরি হইতো না সাপ 11টার ডাল লইলার ফোনে 11টা হয়েছে ঠান্টুর সাপ আইত্রান না ওইব আই আমার 15 মিনিট বাড়ি আছে কারণ নির্ধারিত টাইম আছে আর লইয়া কথা আচ্ছা লইয়া আঁকা আমি আইবার আগে দোয়া দিয়া বাদে চিত্রি যাইবা বুঝাইছেন এর কারণে আরেকজন স্টেজ আইলে আমি আজাই লিয়া ওইব না কিতা কইন আল্লাহ বা চাইলে অন্যদিন লম্বা সময় মাশাল্লাহ ঠান্ডু সামনে তসির লইয়া আইছে দেখ না আনি হর হালত গুয়ামরি আনি মুখ মুখে দিয়ে চাইতে মায়া মায়া করে না আল্লাহ হায়াত দেখ সারা হোক আল্লাহুম্মা আমিন তোরা দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গন যে বাড়ির মধ্যে পর্দা আছে যে ঘরের মধ্যে পর্দা আছে এলাকার মধ্যে পর্দা আছে খোদার কসম এই বাড়ির এই এলাকার এই দেশের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব সুবহানাল্লাহ
মা বলি যারা আছই আপনার কাছে আমার বিনম্র অনুরোধ হইল এই জমিন যদি পর্দা পুষি দেয় তাহো আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে সাহায্য করবা তুমি যখন জমিন তলে মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করবা আমিন সাবহল আবার হইছেন আপনারা রুদারবন্দি সাবজাদা এর বাদে নাতে রসুল মহফিল আমি দুঃখিত আজ পারলাম না যদি অন্যদিন আবার পড়ে ও বিষয়টা আমার রাখি দিবা লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি মানুষ হিসাবে কিছু মাত কথা মাতিছি নিশ্চয় ভুল হইব আমি তো ফিরিস্তা না মাত কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আমার লগে দোয়া করবো আমি আপনার লগে দোয়া করবো মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة وإلا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলে পৌঁছাই দেও আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম তলে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরবাসী তাম আমরা রায় পাক পৌঁছাই দেও রব্বুল আলামিন আমরা হাজিরানির জামাত রে মাফ ফরমাও আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মওলায় মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা কারণাও কোন বালেশ্বরের গাটওয়া টাইলে আপনি মওলায় বুধবারে ছুটাই দেও অভাবী অখলর অভাবরে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান গুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছে আয় আল্লাহ প্রত্যেকের বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিয়ে বদলে দাও রব্বুল আলামিন আপনার বান্দি বেমার আল্লাহ দুআ চাইছেন আপনার বান্দির বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিয়ে বদলে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছে খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা আয় আল্লাহ যার মা নাই দুয়ার জায়গা নাই যার বাবা নাই মাথার ছায়া জমিন নাই আয় আল্লাহ এই মাহফিল আমার লাখান বহু মানুষ বসিয়া রয়েছেন আল্লাহ যারা নিজের আয়তে দরি দরি নিয়ে মাইজি বাবা জানলে অন্ধকার কবর রাখিয়াইছে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোরা হাওলা করিলাও আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন শূন্য কায়দে তুই বাদান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বলেন ফরমাও আয় আল্লাহ এলাকার মধ্যে অনেক খাউলিয়া কেরাম হলা সুন্দর দরজারে বলেন ফরমাও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আয় আল্লাহ রংপুরি সাবর দরজারে বলেন ফরমাও উদার বন্দি সই সাবর দরজারে বলেন ফরমাও আয় আল্লাহ হক্কানি ওলি আল্লাহর দরজারে বলেন ফরমাও এরা রুসিলে আমরা দুয়ারে আপনি মওলায় কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ তোমার দরবারে ফজিয়া এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতে চাই আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবীর দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ বর্তমান টান্টুর সাহেব উপস্থিত আল্লাহ আপনার বন্ধুর লেখায় তুই বাদান ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ তোমার বন্ধু আজি সাবর বেমার রে শিফা দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন সিন্নির ইন্তজাম করছেন কবুল ফরমাও আমরা সারা খাইমো কুশ হইমো আমরার মধ্যে গান্ডে বেহেস্তি সিন্নি খাওয়াইয়া কুশ করাইলাও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শুনে কাউলাদ বানাই দেও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমার যুবক সমাজ ভাই এন্তরে হযরত ওমরের মতো সসাউসি বানাই দেও ইতার দলের মধ্যে বরকত দেও
শরীর শক্তি দান ফরমাও। আয় আল্লাহ অনেক যুবক সমাজ আসলে পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘুরিতরা, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার ইতা যুবক সমাজ বাইন্তরে উপযুক্ত কর্ম সংসারের ব্যবস্থা খান করিয়া দেও। আয় আল্লাহ কয়েকদিন আগে আমার ভাই বোনিতে 4 গেট 3 গেটের পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম, যে সময় আপনার হুকুমাই আমরা জমিন ধরে তুলি লইতাই, আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানের পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিওয়াল্লি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।